সিরাজগঞ্জ শহরের পাশে যমুনা নদীর পশ্চিম পারে ক্রসবার ৩ এলাকায় ২০১৮ সালে পিডিবির তত্ত্বাবধানে প্ল্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ৪২ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করে। ৮টি টাওয়ারে পাখা বসানো হয় এবং ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে নির্মাণ জটিলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রকল্পটি এখনো শেষ না হয় বিদ্যুৎ উৎপাদনও শুরু হয়নি। সরকারি এত টাকা খরচ করে প্রকল্পটি আজও আলোর মুখ দেখেনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। তবে স্থানীয়রা বলছে, বিগত সরকারের আমলে দুর্নীতির উদ্দেশ্যে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল, যা এখন নির্মাতা প্রতিষ্ঠান হতাশাজনকভাবে কাজ না শেষ করেই হস্তান্তরের চেষ্টা করছে। শুধুমাত্র দুর্নীতি করার জন্য এবং লুটপাট করার উদ্দেশ্যে শুধুমাত্র এই প্রকল্পটা বাস্তবায়ন করছে বিগত সরকার। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নতুন করে এই প্রজেক্টটা আবার টেন্ডারের মাধ্যমে চালু করা হোক। করোনার প্রভাব ও টাওয়ারের উচ্চতা কম হয় প্রকল্পে বিলম্ব হচ্ছে। তবে কিছুদিনের মধ্যেই আবারও চালু করার আশ্বাস দেন প্ল্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের স্বত্বাধিকারী। আমরা আগামী ১০-১৫ দিনের মধ্যে চালু করবো এবং এরপরে স্টেপ ভালোভাবে চলবে। করোনা গেছে, তারপরে এই ওটার হাইট বাড়ানো লাগছে অনেক, প্রত্যেকটা টাওয়ারের প্রত্যেকটা বিল্ডিংয়ের। এখন আমার এই প্রজেক্টটি রেডি করতেছি সবকিছু দিয়ে। এই প্রকল্পটি লুটপাটের একটি উদাহরণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প অসমাপ্ত রেখেই পালিয়ে যেতে পারে বলে জানান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি। সরকারের কাছে দাবি উপস্থাপন করব যে এই প্রজেক্ট রেখে যেন পালিয়ে যেতে না পারে। যেহেতু এটা সিরাজগঞ্জের প্রজেক্ট, এই সিরাজগঞ্জের প্রজেক্টটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে তারপরে তাকে এখান থেকে চলে যেতে হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে প্রকল্প হস্তান্তর করা হোক এবং সরকার যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকল্প বুঝে নেয়, এমনটাই দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।